চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি মাজার দিঘির কচ্ছপকে বলা হয় কালের সাক্ষী। বিলুপ্তপ্রায় এবং বিরল প্রজাতির এই প্রাণী দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী হাজির হয়। স্থানীয়রা তাদের মাজারি ও গদারি বলে আখ্যায়িত করে। এই কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্নপ্রায় প্রজাতির। বর্তমানে বায়েজিদ বোস্তামির মাজার ছাড়া তাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না। তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় এই কচ্ছপ। একটা কথা আছে যে অলি আল্লাহর মাজার আসলে ফয়েজ লাভ করা যায়, বরকত লাভ করা যায়। আর এটা এমন একজন সাধক যিনি উপমহাদেশে যাকে সুলতান বলা হয়ে থাকে। আমরা যারা এখানে মাজারে আসি, আমরা এখানে আসি মানে নিজেকে পরিশুদ্ধ করার জন্য। আমরা ইতিহাস পর্যালোচনা করে জানতে পারি যে আউলিয়া কারামের মাধ্যমে আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা মুসলিম হয়েছি। বিশ্বাস করে যদি আসেন আপনি সবকিছু হবে না কেন, সবকিছু মন থেকে করতে হবে। চট্টগ্রামের মধ্যে যতগুলো আউলিয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বায়েজিদ বোস্তামি, আর উনি মায়ের খেসমত করে আজকে আউলিয়া হয়েছে। মাজারের কচ্ছপগুলো দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। এই কচ্ছপগুলোর অনেকগুলোর বয়স 200 থেকে 250 বছর। কচ্ছপের আয়ু অনেক বেশি। সাধারণভাবেই তারা প্রায় 100 বছরেরও উপরে বাঁচে। ফলে কচ্ছপগুলোর বয়সজনিত কারণে ভক্তদের দাবি কয়েকশো বছরের পুরনো এই মাজার। বায়েজিদ বোস্তামির মাজার চট্টগ্রামের একটি বিখ্যাত মাজার শরীফ। বায়েজিদ বোস্তামি পারস্যের বিখ্যাত সুফি। তিনি সুলতানুল আরেফিন নামেও পরিচিত ছিলেন। তিনি বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন এবং 874 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। চট্টগ্রামে এই বিখ্যাত দরগার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ঢাকা থেকে আসছি আমরা, দেখার জন্য একটু সুন্দর, এই জন্য ভালো লাগে, সবাই বলে এই জন্য দেখতে আসছি। আমরা তো আর দেখি নাই, শুনছি, এই কারণে আসছি সিলেট থেকে। হয়তো আমরা মাজার জিয়ারত করতে আসছি, নামাজ পড়বো ইনশাল্লাহ। এই যে কচ্ছপ দেখলাম, ভালো লাগে। আমরা আসছি এখন এই চিরাং বায়েজিদ বোস্তামি মাজার জিয়ারত করার জন্য। সেজদাটা সব মাজার কিন্তু সেজদা দেয় না, অনেক মাজারে লেখা থাকে যে সেজদা দেওয়া নিষেধ, তারপর মানুষ সেজদা দেয়। ধারণা করা হয় মুসলমান ফকির ও আউলিয়াগণ চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর জলবৈষ্ঠিত পাহাড়ের চূড়ায় আবাস স্থাপন করতেন এবং মন্দির ও বিহারের অনুকরণে বায়েজিদ বোস্তামি ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে মাজার শরীফ সমাধি ক্ষেত্র নির্মাণ করতেন। সম্ভবত এভাবে তারা জীবিকা অর্জন এবং মানুষকে সংঘবদ্ধ করতেন। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।